ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনপিয়াস ডেলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে সন্ধ্যাবেলার থেকে ব্লগটা শুরু করলাম। তো এত সাজুগুজু করেছি, দেখো সাজুগুজু করে নাইটি পরে এখনও বসে আছি। তার কারণটা হচ্ছে আমাকে সাজুগুজু করতে দেখে কান্না শুরু হয়ে গেছে যে ওকে ফেলে আমি কোথায় চলে যাচ্ছি। ঘুম থেকে উঠেছে আরও, তো সাজুগুজুটা সবে হয়েছে, এখনও শাড়ি পরবো। সুমনবাবু আসার আগে তৈরি হয়ে থাকতে হবে, ওর তো বেশি সময় লাগবে না, ছেলেদের আর কি। তো আমি রেডি হয়ে তারপর পাপাকে রেডি করব। কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে দেখাবো, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। এই যে রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। বাজে কটা? 7:30 বাজে। এখন যাচ্ছি বাড়ির পাশের দাদার বিয়ে। তো বিয়েটা এখানে মানে বউ ভাতটা এখানে হচ্ছে না, একটা লজে হচ্ছে, তো সেখানেই যাব। পাপা আর সুমন নিচে নেমে গিয়েছে, এখন আমি যাই, দেরি হয়ে গেলে আবার শুরু করে দেবে। এই লজের নাম হচ্ছে প্রমোদ ভবন। আমার প্রথম আসা, আমি কখনোই এর আগে আসিনি, খুব একটা তো বেরোনো হয় না, তোমাদেরকে বলেইছি। বিয়ের প্রথম বছরে ওই দু একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তারপরে এই মানে 2022, আর এটা হচ্ছে 2024-এর শেষের দিক। তো খুব সুন্দর জায়গাটা, একদম ফাঁকা ফাঁকা, এত সুন্দর লাগছে। আর বর বউ কিন্তু ফটো তুলতে ভিডিও তুলতে ভীষণই ব্যস্ত আছে, তো সেই জন্য তাদের সাথে আমি ফটো তুলতে পারছি না এখন, বা কোনো ভিডিও করতে পারছি না। আর সব শেষে আমি বর আর বউয়ের ফটো দিয়ে দেবো। তার কারণটা হচ্ছে আমার না বাড়ি আসার পরে মনে পড়েছে, যা আমি তো একটা ফটো বা ভিডিও তুলিনি বর বউয়ের। তো আমি আমার ননদের কাছে, মানে নিনি, তোমরা অনেকে দেখেছো, নিনি সায়ন ভাই, এদের কাছ থেকে চেয়েছি যে আমাকে একটু ফটো দিস, যে যাদের বিয়েতে গেলাম তাদেরকেই আমি দেখাতে পারলাম না। তো যাই হোক, দেখো জায়গাটা কত সুন্দর, একদম খুব সুন্দর পরিবেশ। আরে এই তো আমাদের নিনি রানী, এই যে ভাই, ও টুবু আর ফটো শুট করছি সামনে থেকে। এই সাইডটা করে দাঁড়াতো। দেখো খাবারের ওখানে চলে গেছে, সব ফটো তোলা হচ্ছে এখন। এই যে খাবার নেওয়া রেডি হয়ে গেছে, যে যেটা ভালোবাসে একদম ফাঁকা জায়গায় গিয়ে বসবে, বসে খাওয়া দাওয়া। এত সুন্দর পরিবেশ ছিল, তার সাথে গানগুলো বাজছিল, এত সুন্দর শুনতে লাগছিল। যদি কপিরাইট না পড়তো আর কি, আমি কিন্তু ভিডিওতে প্রত্যেকটা গান রাখতাম, কিন্তু ওই যে কপিরাইট পড়ে যাবে, তার জন্য রাখতে পারলাম না। তো যাই হোক, আমরা বিয়ে বাড়িটাই ঘোরাঘুরি করছিলাম, ফটো ভিডিও তুলছিলাম। আর বর বউর ওই যে বললাম, যখনই তুলতে যাব তখনই সবাই ব্যস্ত রয়েছে, তো সেই জন্য আর বিরক্ত করতে চাইনি, আর সবশেষে ভুলেই গিয়েছিলাম। তো এই দেখো, আমার বরমশাইকে যখনই আমি কোনো ফটো বা ভিডিও তুলতে মানে চাইবো, আমার বরমশাইয়ের মানে সুমন বাবুর আর কি, তখনই ওর মুখটা গোমড়া হয়ে যাবে। মানে ও কি জানি, আমি পছন্দই করে না এই ফটো ভিডিও এগুলো তোলা। খুব মানে আমরা যেমন হই না, যে যাব অনেক ফটো তুলবো অনেক ভিডিও করব, ওর মোটে পছন্দই করে না। তো ওই আমার ছেলেটাও মনে হয় ওরকমই হয়েছে, পুরো ওর পাপার মতন, যখনই ছবি তুলতে যাব তখনই মুখটা কেমন করে রাখে দেখো। তো এখানে এসে আমার পাপার একটা ছোট্ট একটা দাদাভাই বন্ধু হয়ে গিয়েছে, তো এখানে সবাই আমরা বসে একটু আড্ডা দিচ্ছিলাম, খাওয়া দাওয়া করলাম। তারপরে পাপা না একটু কান্নাকাটি শুরু করছিল, ওকে নিয়ে আবার একটু ঘোরাঘুরি করলাম, করে আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। তো কি কি খাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখে নাও। ওকে মাঝখানে বসিয়ে নিয়েছি, ও উঠে দাঁড়িয়ে না বাবা, বসো না, দাও, ও হাতে বসবে। তোমরা খাবারগুলো দেখতে লাগো, কি কি খেতে দিয়েছিল। মেনু তো তার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আর তারও আগে আমি আর একটা শর্টস ভিডিও বানিয়েছিলাম এই বিয়েবাড়ির মেনু নিয়ে, তো চাইলে সেটাও তোমরা দেখে নিতে পারো। তো কি বলবো তোমাদেরকে, ভাবলাম এই কথাটা শেয়ার করি। আমি যে শাড়িটা পরে আছি না, সেই শাড়িটা হচ্ছে আমার বউ ভাতের শাড়ি। তো আমার রিসেপশনের দিন এই শাড়িটা আমি পরেছিলাম, আর এই আজকেই পরলাম এই দাদাভাই রিসেপশনে। মানে অনেক কিছু জড়িয়ে আছে শাড়িটার মধ্যে, কি বলবো, মানে ওই সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিলো, চারিপাশের পরিবেশটাও এত সুন্দর ছিল। তো
আমার তো খুব একটা বেরোনো হয় না, সেই জন্য শাড়িগুলো ওই পাট পাট করে একদম ভাঁজ করে ওই আলমারিতেই রাখা থাকে। তো এরকম যদি কোনো সুযোগ পাই অবশ্যই আমি শাড়ি পরবো, শাড়িটাই প্রথম চয়েস হবে আমার। আর দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো আমার পাপা এদিক ওদিক করে যাচ্ছে, এখন আমরা বেরোবো এখান থেকে। এই পাশটা দেখিয়ে দিই খাওয়া দাওয়ার জায়গাটাও, যেটা মেইন। খাওয়া দাওয়া কমপ্লিট। ভিডিওটা যখন আমি দিচ্ছি সেটা অনেক দিন হয়ে গিয়েছে। তো যখন আমি গিয়েছিলাম বিয়েবাড়িতে ভীষণই ঠান্ডা লেগেছিল আর কাশি হচ্ছিল, তো সুমন বারবার বারণ করছিল যে তুমি খেও না আইসক্রিম। কি করব বলো, বিয়েবাড়িতে আসবো আর আইসক্রিম খাবো না, এটা হতে পারে? তো আইসক্রিম তো আমি খেয়েছি, আমার পাপাকেও একটু ওই গালে ছুঁয়েছি, ও যেহেতু মানে নতুন নতুন আর কি, একটু গালে অন্যরকম স্বাদ তো দিয়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যেতে হবে, অনেকটা রাত হয়ে গিয়েছে আর পাপাও একটু কান্না কান্না করছে, ওর ঘুম ঘুম পেয়ে গিয়েছে। এখন বাড়ি আসলাম, বাড়ির কাছাকাছি তো অনেকটা সময় কাটাতে পারলাম, আর বেশি সময় লাগলো না যেহেতু বাড়ির কাছাকাছি হয়েছে। 10:30 বাজে। তো আমার পাপা আজকে আর ঘুমায়নি, ভাবলাম ঘুমিয়ে পড়েছে, তো ঘুমায়নি। এখন সারা ঘর দিয়ে ঘোরাঘুরি হচ্ছে। তো এখন চেঞ্জ করব, ভাবছি একটু স্নান করবো, না তো ঘুম হবে না, ঘেমে গেছি। হ্যাঁ হ্যাঁ, আওয়াজ পাচ্ছ তো? তো যাই হোক, 10:30 বেজে গিয়েছে, এখানে এখন ব্লগটা শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর অনেক 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 ভালোবাসা দিও, অনেক শেয়ার করো। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। বাবা বুবু, আমার পাপাকেও কিন্তু নতুন জামা পরিয়েছিলাম, তাই তো পাপা? ওর পাপাকে এখান থেকে একভাবে দেখছে কীভাবে, দেখো সারা ঘর দেখুন ঘুরু ঘুরু হচ্ছে।